আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে এসেছি আরেকটা ভ্লগ নিয়ে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আছেন। গতকাল সেন্টারে ঈদে গাদির উপলক্ষে প্রোগ্রাম ছিল, সেখান থেকে ওই গিফটগুলো পেয়েছি। প্রথমে যেগুলো দেখলেন, আর এখানে দেখতে পাচ্ছেন আমি বিফের প্রিপারেশন করছি। এখানে রান্না করব বিফ তেহারি, আরেকটা হচ্ছে বিফ কারি রান্না করব। যখন আমি বিফ কিনি আমি সাধারণত ২ রকমের রান্না করে ফেলি তখন ঝামেলা এড়ানোর জন্য। তো এটার ভেতরে বিফ কারির মশলা আর এটার ভেতরে বিফ তেহারির মশলাটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি বিফটা দেওয়ার আগে। আর বিফ দিয়ে এটা আমি ম্যারিনেট করে নিব অন্তত ৫ ঘন্টা থেকে ওভারনাইট। তাতে করে মশলা ভালো করে মাংসের ভেতরে ঢোকে, রান্নাটাও দ্রুত হয় আর খেতেও বেশ মজার হয়। এইজন্য সবসময় আমি এভাবে প্রিপেয়ার করে থাকি মাংস। আর এটা রান্না করছিলাম, বিফ তেহারি স্পেশালি রান্না করছিলাম এক বাজির জন্য। কিছুদিন আগে উনি আর উনার হাসব্যান্ড হজ থেকে এসেছিল, তাই ভাবলাম কিছু রান্না করে পাঠাই। এটা তো আমাদের বাংলাদেশিদের ট্র্যাডিশন, কেউ সফর থেকে আসলে তাদের জন্য খাবার পাঠানো। ওইটা কারির মশলা আর এটা বিফের তেহারি মশলা। আর এই পাশে আমি কিছু আলুর কিনে এনেছিলাম, ওইগুলো আমি বের করে নিচ্ছিলাম। আলুগুলো দিয়ে পরে বেকড পটেটো বানানো যাবে, বেশ মজার হয়। গতকাল সেন্টারে অনেক রকমের খাবার দিয়েছিল, তা আমি খালি চিকেন 65 এক বক্স নিয়ে এসেছিলাম। আর এখানে আমি চাল বের করে রেখেছিলাম তেহারির জন্য। আমি এই বোতলে, কাচের বোতল, এটার ভেতরে আমি পানি দিয়ে ভিতরে তেজপাতা এবং লবঙ্গ দিয়ে রেখেছি। এটা আমি সবসময় খাই বাসায় থাকলে। আর দেখতে পাচ্ছেন এখানে আমার ইনস্টাপটে আমি অলরেডি মাংস রান্না করার জন্য দিয়ে দিয়েছি তেহারির জন্য, এবং ঢাকনা আটকে এটা আমি প্রায় রান্না করব 30 মিনিটের জন্য। এটা বেশ সময় লাগে। আমি এটা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এটা নরম হয়। এবং এটা আমি রান্না করে এটা আমি চালটা যে আছে, চালটা আবার আমি চুলায় দিয়ে ওইটা আমি একটু প্রায় 50% সিদ্ধ করে নিই। তারপরে আমি লেয়ারে আমি তেহারির জন্য একটা ওভেন প্রুফ ট্রেতে দিয়ে আমি এটা বেক করতে দিয়ে দিই প্রায় ১.৫ ঘন্টার মতন ৪৫০ ডিগ্রিতে। বেশ সুন্দর রান্না-টান্না হয়ে যায় ১.৫ ঘন্টায়। এবং ১.৫ ঘন্টা পরেও যদি দেখি যে একটু ময়েশ্চার আছে, তখন আবার আমি এটা ওভেনে দিয়ে ০.৫ ঘন্টার জন্য বেক করতে ছেড়ে দিই। আর এখানে চুলায় দেখতে পাচ্ছেন ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে আমি ভাজি তৈরি করছি, আর চাল আমার কিন্তু ভেজানো হয়ে গেছে। আর এই যে আমি এভাবে প্রিপেয়ার করি, প্রথমে ১ লেয়ার ভাত দেই, 50% তৈরি করা ভাত, তার উপরে মাংস তেহারির জন্য এবং কাঁচামরিচ দিয়ে দিই বেশ কিছু আস্ত, এবং ভালো করে টিন ফয়েল দিয়ে মুড়িয়ে আমি এটা ওভেনে বেক করতে দিয়ে দিই প্রায় ১.৫ ঘন্টা। আগেই বললাম ৪৫০ ডিগ্রিতে। এবং ৪৫০ ডিগ্রিতে এটা করার পর ১.৫ ঘন্টা পর আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে কেমন দেখাচ্ছে। এই যে এরকম রান্না প্রায় অলমোস্ট হয়ে এসেছে, কিন্তু তারপরও এখনও ভেজা ভেজা বা ময়েশ্চার আছে। এজন্য এটা আমি ভালো করে মিক্স করে আমি আরেকবার বেক করতে দিয়ে দেব ০.৫ ঘন্টার জন্য ৪৫০ ডিগ্রিতে। বেশ মজার এবং ঝরঝরেও কিন্তু হয়। আর ওভেনে দেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে তলায় লেগে যায় না, যেটা আমরা হাঁড়িতে রান্না করলে যেটা ফেস করি সবসময়। বেশ মজা হয়েছিল খেতে। সালাদ দিয়ে খেয়েছিলাম, আর এটা আম্মুর জন্য সুন্দর করে সাজিয়ে তারপর পরিবেশন করেছি। এখানে আমি ইয়াকনি তৈরি করতে দিয়েছি ইনস্টাপটে। আর এখানে ওই বাজি আমাকে গিফট দিয়েছিল, হজ থেকে নিয়ে এসেছিল উনি আমাদের জন্য। জামজাম ওয়াটার, তসবি, তারপরে খেজুর, আবায়া, হিজাব, অনেক কিছু দিয়েছিল আলহামদুলিল্লাহ। ওনারা অনেক ভালো, আমার খুব ভালো লেগেছে এসব আমাদের জন্য আনার জন্য, খুব খুশি হয়েছিলাম। আর আরেকটা জিনিস আসার সময় আমি এটা কিনে নিয়ে এসেছিলাম, ভসের পানির বোতল। এগুলো সব কাচের। আসলে প্লাস্টিক থেকে কাচে আমরা নিজেদেরকে ট্রান্সফার করছি যাতে ভালো খেতে পারি, ভালো থাকতে পারি সুস্থতার জন্য। এই জন্য এটা অ্যামাজনের ছিল, এগুলো ফেরত দিয়ে দেবো, খুব ছোট বটলগুলো, তো ওইগুলো বেটার। তো এই তো আজকে এই পর্যন্ত এই ভ্লগ। ইনশাল্লাহ পরে আবার আরেকটা ভ্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।